দেশের বিভিন্ন জেলায় বাড়ছে হামের সংক্রমণ। এর উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। তাদের বেশিরভাগই শিশু। গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে হামের প্রাদুর্ভাব কমাতে অব্যাহত রয়েছে হটস্পটে টিকাদান কর্মসূচি। তবে কোনো কোনো স্থানে সংক্রমণ রোধে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৩ জন, আর বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১৩৩ জন। আমরা আইসোলেশন কর্নার করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে যে আইসোলেশন শয্যা সংখ্যা একটু বৃদ্ধি করা যায় কিনা। তবে একটি বিষয় আপনাদেরকে জানতে চাই, গত কয়েকদিনের ধারাবাহিকতায় আমরা কিন্তু হাম সাসপেক্টেড যে কেসগুলো ছিল তাদের বড় একটি অংশকেই সম্পূর্ণ সুস্থ করে হাসপাতাল থেকে বাড়িতে পাঠাতে পেরেছি। এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২২ শিশু। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৭৮ জন রোগী। রেড জোন হিসেবে চিহ্নিত ময়মনসিংহ সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলার প্রায় ৭০টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি চলছে। গত ৩ দিনে ৩১,৩৫৯ জন শিশুকে টিকা দেয়া হয়েছে। নরসিংদীর চিত্র ভয়াবহ। চিকিৎসা সেবা নিতে জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন। এই হাসপাতালে ভর্তি হামের রোগীদের সাথে স্বজনরা আছেন গাদাগাদি করে। সামাজিক দূরত্ব মানছেন না কেউ। এতে হাম আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এক বেডের মধ্যে ৩ জন ৪ জন এরকম রোগী পাওয়া যাচ্ছে। যারা রোগী নিয়ে আসছে তারা ৩ জন, রোগী আছে না ৩ জন, এক বেডে ৬ জন, ৩ জন ৪ জন করে অবস্থা অনেক খারাপ, অনেক গরম, ফ্যান নাই, কারেন্ট নাই। গাইবান্ধায় হামের সংক্রমণ কম থাকলেও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। বিচলিত না হয়ে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা ৮। এছাড়া যশোরে ২৮, গোপালগঞ্জে ২১, নেত্রকোনায় ১৬, রাজবাড়ীতে ১৪, লক্ষ্মীপুরে ৭, নোয়াখালীতে ৫, সাতক্ষীরায় ৫ এবং ব্রাহ্মণবাড়িয়ায় ৩ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। হামের প্রাদুর্ভাব কমাতে হটস্পটগুলোতে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে কর্মসূচির আওতায় আনতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন টিকাদান কর্মীরা। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।